হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর এই চ্যানেলে একটা প্রপার আমাদের ব্লগ, ট্রাভেল ব্লগ যাবে। তো বেসিক্যালি আজকে আমরা রওনা হচ্ছি পুরীতে যাওয়ার জন্য। তো এখন বাজে 8:30। আজকে হচ্ছে 27 সেপ্টেম্বর। তো ট্রেন হাওড়া থেকে হাওড়া পুরী এক্সপ্রেস 10:30টার সময়। হ্যাঁ, 10:30টার সময় ট্রেন। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো ভাবলাম এখান থেকে অবভিয়াসলি আমার ব্লগটা স্টার্ট করা উচিত। তো বাকি সব কিছু তোমরা দেখতে পাবে। পুরীতে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো অনেক কিছুই দেখানোর ইচ্ছে আছে। আর তো দেখতেই থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো, এখন আমি পুরোপুরি আমি সব রেডি, আর সেরকম কিছু দেখাচ্ছি না। দেখা হবে ট্রেনে বা পুরীতে পৌঁছে। ওকে, তো আমরা এখন পৌঁছে গেছি পুরীতে। হ্যালো এভরিওয়ান, তো আমরা সকালে পৌঁছে গেছি। এরপর আর ভিডিও করা হয়নি, কারণ ফ্রেশ হচ্ছিলাম, স্নান করছিলাম, যেটা আজকে আমরা পুজো দেবো। তো এখন আমরা মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়ছি। যেমনটা জানো সবাই, আমি যতটা শুনেছি ওখানে ফোন বা ভিডিও এসব কিছু অ্যালাউ নেই। তাই আমি ওখানে তো কোনো শ্যুট করবো না, বাট নিচে আমাদের হোটেলটা নিচে খুব সুন্দর একটা গার্ডেন টাইপের আছে। তো সেইখানে অ্যাকচুয়ালি ফটো তোলার খুব ইচ্ছে আছে। তো এখন আমি নিচে যাচ্ছি। একটা পুজো দিয়ে তো হোটেলে ফিরেছিলাম, আর এরপর খাওয়া দাওয়া করে এতটাই টায়ার্ড ছিলাম, তাই সেভাবে তো শ্যুট করিনি। আর বেসিক্যালি তোমরা জানোই পুজোতে অ্যাকচুয়ালি মন্দিরে কোনো রকম এসব অ্যালাউ না, বা ফটো ফোন এসব কিছু অ্যালাউ না। তো সেই জন্য আমি ক্যারিও করিনি, তো তাই ভিডিও তো করা হয়নি। আর একেবারে ভেবেছি তাই বিকেল থেকেই শ্যুটটা করবো। তো এখন আমরা রোদটা একটু কমেছে, বেসিক্যালি রোদটা কমার জন্য ওয়েট করছিলাম। তো এখন 4টে 4:30 বাজে। তো এখন আমরা রেডি, এখন আমরা যাবো বিচে। পুরীতে আসার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, এমনকি একবার এমনও হয়েছিল যে আমাদের টিকিটও হয়ে গেছিলো, আসার প্ল্যান ছিল, বাট লাস্ট মোমেন্টে সে টিকিটও ক্যান্সেল হয়। তার রিজন ছিল, যাই হোক। এইবারও সেম হয়েছে। এবারও আমরা ভেবেছি হয়তো আসবো না, কারণ টিকিট আমরা অনেক আগে করেছি, সেই 3 মাস আগে, কিন্তু ভেবেছিলাম হয়তো আসা হবে না, বিভিন্ন কিছু ঝামেলা ছিল বেসিক্যালি, কিছু কারণে। বাট লাস্ট 2 দিন আগে, পুরীতে আসার 2 দিন আগে ঠিক ফাইনাল হলো, ঠিক আছে আমরা যাচ্ছি। তো 2 দিনে সব কিছু গুছিয়ে আসতে হয়েছে খুব তাড়াহুড়োর মধ্যে। এনিওয়েজ, আজকে আর ইচ্ছে আছে লাইট হাউস থেকে, অসময় বলছিল লাইট হাউস থেকে পুরো পুরীটা দেখা যায়, তো ওটা দেখার চেষ্টা করবো। বেসিক্যালি আমাদের হোটেলটা লাইট হাউসের খুব কাছাকাছি, তো ওখানে যাওয়ার চেষ্টা করবো, বিচে যাওয়ার চেষ্টা করবো, প্লাস কিছু শপিং টুকটাক এইসব। তো চলো আজকে কী করছি তোমার সাথে শেয়ার করছি। আর এটা বেসিক্যালি আমাদের ঘর। সকালবেলা সেভাবে দেখানো হয়নি, কারণ হচ্ছে খুব সেই স্নান করে রেডি হয়ে পুজো দিতে যাবো, সে একটা তাড়া ছিল। আমাদের হোটেল থেকে পুরীর বিচ দেখা যায়, ওই যে দূরে দেখতে পাচ্ছ। পর হাঁটতে হাঁটতে আমরা চলে যাব বিচে। আগে আমরা একটু বিচে যাব, তারপর যাব লাইট হাউসে। আর বিচে গিয়ে এক্সাইটমেন্ট আমার পুরো প্যান্ট ভিজে গেছে। এখন আবার যাচ্ছি, প্যান্ট চেঞ্জ করা হয়ে গেছে, পুরো প্যান্টটা একটু ভিজে গেছিলো। চলো ফটাফট যাই, সেট হয়ে যাবে। তো হোটেলটার নামে বলা হলো না, আমাদের হোটেলটার নাম হলো হোটেল গজপতি। এটা লাইট হাউসের কাছাকাছি। হ্যাঁ, লাইট হাউস থেকে বিচটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। এখানে এন্ট্রি ফি ছিল 10 টাকা করে। অ্যাজ ইউজুয়াল যেমনটা হয়, আমরা যেতে যেতে সানসেট হয়ে গেছে। তারপর যতটা আমরা দেখতে পেরেছি, তো দেখেছি, সেটা তো আমি দেখালামই তোমাদেরকে। তো এখন আমরা একটু স্বর্গদ্বারের দিকে হাঁটতে হাঁটতে যাবো। অলমোস্ট সন্ধ্যা হয়ে তো এসছে। এবার বিচের ধারে বসবো কিছুক্ষণ, তারপর স্বর্গদ্বারের দিকে যাব হাঁটতে হাঁটতে। তো চলো, বেশ কিছু কেনাকাটি করলাম, রাতে ডিনারটাও সারলাম, এরপর চলে এলাম হোটেলে। আর আজকে এই ভিডিওটা আমি এইভাবেই শেষ করছি। তারপর দিন করেছি আমরা সাইট সিইং, সেটা শেয়ার করবো নেক্সট ভিডিওতে।